বিপুলা মাগো তুমি যা যা চেয়েছিলে এক এক করে সবকিছু আমি ফিরিয়ে দিলাম, কিন্তু একটি কথা বিপুলা। বলো গো মা। এই ত্রিপাড়ি বিপুলা ওই লক্ষ্মীন্দরকে নিয়ে, তোমার 6 ভাসুরকে নিয়ে, 7 লক্ষ 14 ঢিঙ্গার ধন নিয়ে আমি এই ঘাটে অপেক্ষা করছি। তার মধ্যে তুমি একাকিনী হয়ে সেই চম্পলা নগরে যাবে, দেখে আসবে তোমার শ্বশুর শাশুড়ি কি করছে। তুমি যদি তোমার শ্বশুরের হাতে আমার ফুল জল পানি দেওয়াবে, তাহলে লক্ষ্মীন্দরকে তোমার 6 ভাসুরকে 14 ঢিঙ্গার ধন নিয়ে তবেই যেতে দেবো এই চম্পলা নগরে। বেশ গো মা, আমি অবশ্যই সেই ডুমিনির বেশে চম্পক নগরে যাবো গো মা। বেশ, তাই তুমি যাও। আমি লক্ষ্মীন্দরকে নিয়ে, তোমার 6 ভাসুরকে নিয়ে আর 14 ঢিঙ্গার ধন নিয়ে এই ঘাটে অপেক্ষা করব। বেশ গো মা। বেহুলা প্রভু যাও বেহুলা, যে করে হোক আমার পিতাকে তুমি বুঝিয়ে ওই দেবীর পদে পুষ্পাঞ্জলি দিতে বলো বেহুলা। বেশ গো প্রভু, আমি তোমায় অবশ্যই নিয়ে যাবো গো প্রভু। প্রভু আমি এখন আসি গো প্রভু। বেশ বেহুলা। লক্ষ্মীন্দর বলো দেবী। চলো, যতক্ষণ না বিপুলা ফিরে আসে ততক্ষণ আমরা বিশ্রামে যাই। ঠিক আছে দেবী। শিব শম্ভু সনেকা, কতদিন ধরে বসে আছে এই যমুনার ঘাটে? সত্যি বলছো স্বামী? লক্ষ্মী মা আমাকে কথা দিয়েছিল আমার পুত্রকে নিয়ে, আমার পুত্রকে ফিরিয়ে দিবে আমার কোলে। তাই তো প্রতিদিন সকাল হতে সাজের বেলা পর্যন্ত বসে থাকি। সত্যি বলছো স্বামী? আজও এলো না ছোট্ট বৌমা। আর কতদিন ধরে এইভাবে পচে? সনেকা, স্বামী এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, কেউ নেই আমার মুখে তোমার মুখে আগুন দেবার মতো কেউ নেই। সনেকা স্বামী গো, ওগো স্বামী এসো সনেকা, বসো, তুমি ভেঙে পড়ছো। আমরা পুরো ক্লান্ত। বসো তুমি বসো। ক্ষণকাল বিশ্রাম করি। ইয়া কি রে সনেকা, ইয়া রে, এবার সাধু ওই সুখে নিদ্রা যায়। ইয়া কি রে তুমি যদি মনসা পূজা করো চম্পক নগরে 7 পুত্র 14 ঢিঙ্গা ধনজন ফিরে আসবে তোমার গম্ভীরার ঘাটে। সনেকা, সনেকা জাগো, জাগো সনেকা। স্বামী কি হয়েছে? কেন চিৎকার করছো তুমি? আমি একটি দুঃস্বপ্ন দেখলাম সনেকা। দুঃস্বপ্ন? পূর্বশী হরে ধর্ম ঠাকুর স্বপ্ন দিল মোরে। ক্ষণকাল চক্ষে
তন্দ্রার ঘরে নিদ্রা এসেছিল ক্ষণকাল। স্বামী কে যেন স্বপ্ন দিল আমায় ধর্ম ঠাকুর নামে। আমার সবকিছু ফিরে এসেছে গম্ভীরের ঘাটে না। স্বামী এ কি বলছো তুমি? হ্যাঁ বুঝেছি বুঝেছি সনেকা, এই ধর্ম ঠাকুর নয়, এই ছলনাময় কুচক্রী কাল নাগিনী মনসা সেই ছলনার জাল বিস্তার করছে আমার সঙ্গে। না ওরে কাল নাগিনী, আজও দেহে প্রাণ আছে আমার, আমি শিথিল হয়ে এখনো পড়িনি। স্বামী তোর ছলনার জালে মোহিত হব না আমি। তুই আমাকে পূর্ব শিওরে আমার ঘুমের ঘরে স্বপ্ন দিচ্ছিস সনেকা। স্বামী আজ হতে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন আমি পূর্ব শিওরে নিদ্রা যাব না। তবে এসো, এই ক্লান্ত মন নিয়ে আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম থাকবো না আমি উত্তর স্বরে। এবার আমি উত্তর শিওরে বিশ্রাম করবো। এবার উত্তর শিহরে সাধু সুখে নিদ্রা যায়। এবার উত্তর শিহরে সাধু সুখে নিদ্রা যায়। উত্তরের চামুন্ডা কালী স্বপ্ন দেখায়। তুমি যদি চম্পক নগরে মনসা পূজা করো, 7 পুত্র 14 ডিঙ্গা ধন ধন ঘুরে আসবে তোমার গম্ভুরার ঘাটে। সরেকা জাগো জাগো। ওগো কি হয়েছে তোমার? কি না স্বামী না সরেকা না, বলো স্বামী কি হয়েছে? আমি যদি মনসার পদে পুষ্পাঞ্জলি দেই তবে 7 রাজার ধন পাবো, আমার 14 ডিঙ্গা ধন ফিরিয়ে পাবো, 6 পুত্রকে ফিরিয়ে পাবো। না না স্বামী ওরে কুচক্রী নাগিনী, অনেক ছলনা করেছিস আমার সঙ্গে, তথাপি ভুলাতে পারবি না মরে। ওগো তুমি কেন বোঝার চেষ্টা না করো? তুমি মনসার পূজা না, করো। কোনদিন আমি মনসার পদে ভক্তি পুষ্পাঞ্জলি দেব না। এ কি বলছো স্বামী? তুই যতই ছলনা কর না কেন কুচক্রী কাল নাগিনী, তোর ছলনার জালে আমি পড়তে পারবো না। বেশ, তবে তুই এইদিকেও তুই উত্তর শিওরে আমাকে স্বপ্ন দিয়েছিস, প্রতিজ্ঞা করলাম আজ হতে উত্তর শিওরে কোনোদিন মস্তক দেব না আমি। আমি চাঁদ সদাগর, আজ হতে আমি পশ্চিম শিওরে মস্তক দেব, তবু তোর কাছে মস্তক নত করব না। এবার পশ্চিমা শিহরে সাধু সুখে নিদ্রা যায়। আর পশ্চিমা শিহরে সাধু সুখে নিদ্রা যায়। পশ্চিমের পীর পয়গম্বর স্বপ্ন দেখায়। সদাগর পশ্চিমের পীর পয়গম্বর আমি স্বপ্ন দিচ্ছি ধরে, তুমি যদি মনসা পূজা করো চম্পক নগরে, 7 পুত্র 14 ডিঙ্গা ধন ধন ফিরে আসবে তোমার ওই গম্ভীরার ঘাটে। হে কাল নাগিনী, তুই আমাকে পশ্চিম শিওরে মস্তক দিতে দিলি না। কি হয়েছে? ওরে কুচক্রী কাল নাগিনী, আজ 40,000 পীরের রূপ ধরে তুই আমাকে স্বপ্ন দিচ্ছিস। কি হয়েছে স্বামী? না, আমি চম্পক ধুমতি চাঁদ সদাগর, কোনোদিন তোর পদে মস্তক নত করে আজ করব না। আমি আজ হতে প্রতিজ্ঞা করলাম এই পশ্চিম শিওরে কোনোদিন মস্তক রাখবো না, এটাই আমার কঠিন প্রতিজ্ঞা। স্বামী হ্যাঁ সনেকা, এ কি বলছো তুমি? প্রতিজ্ঞা করলাম
পশ্চিম শিরে আর কোনোদিন আমি মস্তক রাখবো না। চলো, এখন একদিকে বাকি রয়েছে, আজ হতে আমি দক্ষিণ শিরে মস্তক রাখবো। এসো সরেখা, এসো। এবার দক্ষিণ শিহারে সাধু সুখে নিদ্রা যায়। এবার দক্ষিণ শিহারে সাধু সুখে নিদ্রা যায়। দক্ষিণের গঙ্গা ধ্বনি স্বপ্ন দেখায়। চাঁদ সদাগর স্বপ্ন দিচ্ছি তারে, তুমি যদি মানসা করে চাম্পাক নগরে 7 পুত্র 14 ডিঙ্গা ধনজন ঘুরে আসবে তোমার ওই গম্ভুরার ঘাটে। ওরে কুচক্রি কাল লাগেনি। স্বামী, কি হয়েছে তোমার গো? জাগো জাগো সনেকা, কি হয়েছে বলো? ওই কুচক্রি কাল লাগেনি। কাল লাগিনি কি করেছে? যেদিকে আমি যেদিকে মস্তক রাখি সেদিকে স্বপ্ন দিয়ে চক্রান্ত করে আমার স্বামী, বেশ আমিও চাঁদ সদাগর প্রতিজ্ঞা করলাম, তুই যত চক্রান্তের জাল ফেল না কেন আমি তোর জালে কোনোদিন ধরা পড়বো না। আমি প্রতিজ্ঞা করছি, আজ হতে এই যত দিক রয়েছে কোনো দিকে মস্তক রাখবো না। আজ হতে যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি জাগ্রত হয়ে থাকবো ধরতির বুকে। এবার চাঁদ দিকে ঘরে ক্ষমা করিল। চাঁদ দিকে ঘুরে সাধু ক্ষমা করিল। নিজ ঘরে বসে সাধু আরাম করিল। সনেকা, প্রতিজ্ঞা করলাম আজ হতে আমি, স্বামী, আজ হতে কোনোদিন আমি এই ধরতিতে মস্তক রাখবো না। যতদিন দেহে প্রাণ থাকবে আমার ততদিন আমি শির উঁচু করে এই ধরতির বুকে দিবারাত্রি আমি দাঁড়িয়ে থাকবো। স্বামী, হ্যাঁ, ওগো তুমি বড় ক্লান্ত, তুমি চুপচাপ করে থাকো, তোমার মাথা পাগল হয়েছে। এত করে তোমাকে বুঝিয়ে বলছি, সনেকা, তুমি মনসার পুজো করো। না! গেছে 7 পুত্র তবু দেহে প্রাণ আছে আমার সনেকা। স্বামী, তুমি রয়েছ, আমি রয়েছি, যতদিন দেহে প্রাণ থাকবে আমার পুষ্পাঞ্জলি দেব না ওই চ্যাং ভ্যাং খুকি কানির পদে। বেশ স্বামী, এসো সনেকা, তুমি শান্ত হয়ে বসো, তুমি আমিও আমার তোমার সেবার পাশেই আছো। বসে রয়েছি। বেশ, ডোমনির ভেষ ধরে যাব আমি নিজ দেশে। ডোমির ভেষ ধরে যাব আমি নিজ দেশে। দেখিয়া আসিব শ্বশুর শাশুড়ি। ওগো মা, কেউ পাখা নেবে গো মা। ওগো মা, আমি 7 দিন থেকেছি, কিছু খাইনি গো মা। ওগো মা, কেউ পাখা নেবে গো, পাখা। স্বামী, সনেকা, ওগো বাইরে কে যেন ডাকে, কে? আমি দেখে আসি। যাও সনেকা, হয়তো এই অতিথি দুঃখের এসেছে। সময় আমি এই অতিথিকে দেখে আসি। কে গো তোরা? কে এসেছো? কে তোমরা গো? ওগো মা, আমি যে এক ডুমুনি গো মা। ডুবুনি, তুমি কি করতে এসেছো? পাকা বিক্রি করবে? হ্যাঁ গো মা, আমি যে পাখা বিক্রি করতে এসেছি গো মা। এ কি বলছো মা? ও মা, নাও নাও। যে আমার পাকার হাওয়া খাবে, 23 দিনই তো আমার ঘরে নেই।
এই পাখা নিয়ে আমি কি করব? তবে দাঁড়াও, আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করে আসি। বেশ বাবা। স্বামী, সনেকা, ওগো স্বামী, জানো স্বামী, কে এসেছে? এক ডুমনি এসেছেন। ডুমনি? তিনি পাখা বিক্রি করার জন্য আমায় বলেছে তিনি 7 দিন ধরে খাবার খায়নি, আর সনেকা? পাখা নিতে আমাকে বলছে স্বামী। কিন্তু সনেকা, স্বামী, যে পাখা দিয়ে আমার পুত্রকে তুমি নিজের কোলে হাওয়া দিতে দিতে ঘুম পাড়াতে, ওই পাখা নিয়ে এখন তুমি কাকে হাওয়া দেবে সনেকা? স্বামী, বেশ, বড় বুক ভরা আশা নিয়ে এসেছে। স্বামী, যাও, তাকে আমার ফিরিয়ে ছোট্ট দিন। বৌমা বলেছিল আমার পুত্রকে নিয়ে ফিরে আসবে। তুমি ওই ডুমনির কাছ থেকে একটা পাখা কিনে রাখো। যদি আমার পুত্র যদি ফিরে আসে, সেই পাখা দিয়ে, ওই পাখা দিয়ে হাওয়া দিতে দিতে তুমি আমার পুত্রকে আবার তোমার কোলে ঘুম পাড়াবে। যাও, স্বামী, কেমন পাখা এনেছে তুমি আমাকে দেখাও। বেশ। ওগো মা, তুমি পাখা নিয়ে এসেছো? হ্যাঁ গো মা। দাও, আমি পাখা নিব গো। এই পাখা আমি নিব। খুব সুন্দর বানিয়েছো মা। তোমার হাতের এই বানানো পাখা বলাই চলে না। হয়তো এই পাখা দেখে আমার স্বামী ভীষণ খুশি হবে গো মা, ভীষণ খুশি হবে। বেশ গো মা। স্বামী, সনেকা, দেখো কত সুন্দর পাখা। কি সনেকা, স্বামী, এই ডুমনিরা তো এরকম সুন্দর পাখা বানাতে পারে না। স্বামী, নিশ্চয়ই কোনো বড় সার শহর এসেছে। কোথায়? আমি তাকে চন্ডি করে দেবো। সনেকা, কোথায় কোথায় সে ডুমনি? সে ডুমনি হতে পারে না, সে মানুষ আর চোর। স্বামী, পাগল হয়ে গেছো তুমি। সত্যি সত্যি তোমার মাথা পাগল হয়েছে। ওগো, তুমি শান্ত হয়ে যাও। সনেকা, স্বামী গো, আমার তো মনে হয় না ডুমনিরা এরকম সুন্দর পাখা বানাতে পারে। ওগো, দেখো না কত সুন্দর করে বানিয়েছে তাই মনে পাখা। হয় নিশ্চয়ই কোনো মনসার চরে চক্রান্ত করে পাঠিয়েছে। জানো স্বামী, এই পাখা কেউ তৈরি করতে পারে না। জানো, কোথায়? যখন তুমি গিয়েছিলে উজানিতে, সনেকা, হাতের কাজ নিয়ে এসেছিলে। এই পাখা বানাইছিল কে জানো? তিনি বিপুল। বিপুলার মতো তুলনা হয় না। সত্যি আমার বৌমা আজকে হঠাৎ আমার বিপুলার কথা মনে পড়ে গেল স্বামী। সনেকা, স্বামী গো, যদি আমার ছোট্ট মার মুখ মনে হয় মানব স্বরূপ ধন্য হবে। ওগো, তবে শুনো, সনেকা, আমি তার পরিচয় নিয়ে আসি। কি বললে তুমি সনেকা? নেবে না পাখা? এই পাখা তুমি নেবে না স্বামী? ওগো, বলো না তুমি নেবে না? জানো, নেবো। এই পাখা আমি যে দেখছি না, আমার মনে পড়ে যাচ্ছে আমার বিপুলার কথা। বিপুলা? বলো না স্বামী, নেবে? বিপুলা, না, এই পাখা আমি নিতে পারবো না। স্বামী, এ কি বলছো গো? নিতে পারবো না সনেকা। ওই ডুমনিকে তুমি ফিরে যেতে বলো। ভগবান, ওই ডুমনিকে তুমি ফিরে যেতে বলো সনেকা। ওকে তুমি ফিরে যেতে বলো। স্বামী, আজকে তুমি এই পাখা নিতে চাইছো না। আমার ছোট বৌমার কথা মনে পড়েছিল। মনে ভেবেছিল এই পাখাকে আমি যত্ন করে রেখে দিব। বেশ, স্বামীর কথা তো আমি কাটতে পারি না, তবে আমি পাখা ফিরে দিয়ে আসি। ওগো মা, মাগো, এই পাখা আমি নিতে পারবো না মা।
কেন গো বাবা? আমি কি করে নেব? এই পাকার হাওয়া কে খাবে? মাগো, যতই এই পাকাকে রাখবো আমার আমার মাথা পাগল হয়ে যাবে। না মা, নাও নাও নাও, ফিরে নাও, তুমি যাও গো, ফিরে যাও। ও গো মা, এই পাখা নেবে না গো মা। আমি নিতে পারবো না গো মা। আমি যে অনেক ক্ষুধার্ত গো মা, আমাকে কিছু খেতে দাও না গো মা। কি বলছো? হ্যাঁ গো মা, তুমি খাবার খাবে? হ্যাঁ গো মা। মা গো, তুমি কতদিন ধরে খাওনি বলো? ও গো মা, আমি তো 7 দিন ধরে খাওয়া। কে না কি বলছো বৌমা? হ্যাঁ গো মা, আমি তো তোমাকে খাবার দিতে পারবো না। আমি কি করে খাবার দেব? আমি তো খাবার দিতে পারবো না মা। কিন্তু আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করে আসি। স্বামী গো, সনিকা, এই পাগলিনী কি বলছে জানো? কি বলছে? পাগলিনী বলছে আমি এই পাখা বিক্রি করে আমার মুখে অন্ন তুলে দিতে চাই। আজকে 7 দিন গত হয়ে গেছেন, তিনি মুখে কোনো গ্রহণ করেনি। এই পাখা বিক্রি করে তিনি কিছু খাবার কিনে খাইতে চেয়েছিল স্বামী। সনিকা, আমরা কি খেতে দিব বলো না? বলো না স্বামী, বলো না গো। সনিকা, তাকে তুমি কি খেতে দেবে? এটাই তো, আমাদের দরজা তো বন্ধ করে দিয়ে গেছেন, কোথা থেকে আমরা খাবার দিব? যেদিন থেকে আমার ছোট্ট বৌমা আমাকে ছেড়ে তোমাকে ছেড়ে চলে গেছে, সেদিন থেকে আমরা উপবাসে আছি। আর ওই ডুমুরি তোমার কাছে খাওয়া চেয়েছে। ওকে বলো আমরা তোমাকে খাওয়াতে পারবো না। কি বলছো স্বামী? সত্যি বলছো? আমরা খাবার দিতে পারবো না। মাগো, ওগো পাগলি, বেশ সনিকা, পাগলি গো, ওই ডুমুরিকে হাসতে বলো। এদিকে আর হতভাগী, তুই খাবার চাইতে এসেছিস, তুই খেতে পারবি? যা দেখ, এই তালা, ওই যে ঘরটি বন্ধ রয়েছে, এই তালা কেউ খুলতে পারছে ওই না। ঘরে তালা বন্ধ রয়েছে। ওই ঘরে সুন্দর করে থালায় খাওয়া সাজানো আছে। যদি পারিস ওই ঘরে তালা ভেঙে ওখানে যা সাজানো আছে তুই যা খেয়ে নে, যা যা। এই তালা বন্ধ আছে, এই তালা আমরা কেউ খুলতে পারছি না। তুমি পারবে খুলতে মাগো? যদি খুলতে পারো তবে তুমি যতগুলো খুশি তুমি পেট ভরে খাবে। যা সারে হতভাগী পাগলি, যা। মা, পারবি? পারবি? খুলতে পারবি? দেখি গো বাবা, আমি জানি ক্ষুধার্ত, দেখি খুলতে পারি কিনা। যা যা রে পাগলি, যা যা। দেখি কে 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 তুমি? কে তুমি? এই দরজা কেউ খুলতে পারে না, তুমি কি করে খুলে দিলে? বলো মা, বলো কি করে খুলে দিয়েছো তুমি? ওগো মা, আমি যে তোমার বৌমা গো মা। কি বলছো ওগো মা? বৌমা? মা গো, না, আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। তুমি আমার বৌমা? না, এ হতে পারে না, এ হতে পারে না। ওগো স্বামী, এ হতে পারে না গো, আমার বিপুলা কখনো হতে পারে না। কিন্তু এই ঘরের দরজা তো আমার বৌমা ছাড়া কেউ খোলার কথা ছিল না। ওগো বাবা, আমি
যে তোমার বৌমা গো বাবা। আমার যেতে পারছো না গো বাবা। বৌমা বেশ বাবা ওরে হতভাগী, ওরে বাচ্চা ধর, বৌমা তুই এসেছিস মাগো। কোথায় কোথায় আমার পুত্র লখাই? দে আমার কোলে তাকে দে, আমি তাকে বক্ষে নিয়ে আমার পুত্র সুখের বৌমা। আচ্ছা বলো না বৌমা, তুমি কি একাই এসেছো? আমার সন্তানটা কোথায়? কোথায় আমার সন্তানটা? বলো বৌমা বলো। ও গো বৌমা আচ্ছা গো কিন্তু গো বাবা আমার সাথে যে সত্যতা করতে হবে গো বাবা। সত্যতা? এমন কি সত্যতা বৌমা? বল, তোর সঙ্গে এমন কি সত্যতা করতে হবে? ও গো বাবা, আমি যদি 14টি ধন আর আমার 6 ভাসুরকে আর আমার স্বামীকে আমি যে ফিরে আনতে পারি, তুমি অবশ্যই ওই বর্ষার মধ্যে পুষ্পাঞ্জলি দেবে গো বাবা। না বৌমা, বাবা কি যে হাত দিয়ে পুজি আমি হরশিব গৌরী, সে হাতে কেমন পুজিব ওই চেংমুড়ি কানে? না এই হাত দিয়ে আমার প্রভুর পদে পুষ্পাঞ্জলি ছাড়া আমি কাউকে দিতে পারবো না। ওগো বাবা বলো বৌমা বলো, তুমি যদি বর্ষার মধ্যে না পুষ্পাঞ্জলি দিও আমি যে ফিরে চলে যাবো গো বাবা। একটু বলছো বৌমা? গো বাবা না, দাঁড়াও, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলছি, তিনি যেন এই মনুষ্যের চরণে পুষ্পাঞ্জলি দেয়। বেশ, তুই সত্যি সত্যি যদি মা গো স্বামী, আমার বৌমা ঠিকই বলছে গো। আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সেই ব্যথাটুকুনি আমি জানি স্বামী। তুমি আজকে পিতা হয়ে তোমার এত অহংকার স্বামী। বেশ সনেকা, আজ তুমি এই মনুষ্যের পদে তুমি পুষ্পাঞ্জলি চাইছো না, তুমি দাও, তুমি দাও। বেশ ওগো মা, তোমাকে আমি কথা দিচ্ছি, এতই করে যখন তুমি বলছো বৌমা, ওই চ্যাংমুড়ি কানি যদি ফিরিয়ে দিতে পারে আমার 14 ধন, আর ফিরিয়ে দিতে পারে আমার আগের 6 পুত্রকে, ফিরিয়ে দিতে যদি পারে তোর কোলের স্বামী, তবে বাম হস্তে দেব আমি তার চরণে ফুল জল পানি, তথাপি আমি ডান হস্তে দেব না। বেশ গো বাবা, বাম হস্তে যদি তাকে বোঝাতে পারিস তবে তারপরে বেশ বৌমা, তুমি যাও, গিয়ে তুমি মনসাকে বলো তোমার পদে পুষ্পাঞ্জলি দেবে। যাও বৌমা, বেশ গো মা, তাড়াতাড়ি যাও। সনিকা, স্বামী গো, আমার ছোট্ট মা লক্ষ্মী মার কাছে শেষে আমাকে নত শির করতে হলো। স্বামী বেশ, ফিরে আসে যদি 6 পুত্র নিয়ে 7ম পুত্র আমার, স্বামী অবশ্যই পূজা দেব চ্যাংমুড়িকে কানে, তবে ডান হস্তে নয়, ডান হস্তে পুজি আমি শিব হর গৌরী, এই হাতে কোনোদিন পুজবো না আমি চ্যাংমুড়ি কানে। সনিকা, কোথায় বৌমা আমার? এসো স্বামী, তোমার তোমার সিংহাসনে তুমি বসো। বিপুলা! আগো, হে কে বিপুলা? আমি তোমাকে বলেছিলাম না, তোমার শ্বশুর বাবা যদি আমার পদে পুষ্পাঞ্জলি দেয় তাহলে সবকিছু আমি এই চম্পলা নগরে নিয়ে আসবো। কিন্তু দেখো বিপুলা, তোমার
আমার শ্বশুর বাবার হাতে আছে ওই হেমস্থল। ওই হেমস্থল থাকলে আমি কিছুতেই যেতে পারছি না। মাগো ওই হেমস্থল ওই সাগরের জলে বিসর্জন করতে বলো, তবে বেশ। আমি এই চম্পলা নগরে পা রাখবো। বেশ গো মা। ওগো বাবা, বৌমা ওগো বাবা, তোমার হাতে যে হেমস্থল আছে, ষষ্ঠী হেমতাল, এটা আমার প্রভুর দেওয়া দান। গো বাবা, বলো সে বৌমা। হেমস্থল তুমি সাগরে ছেড়ে বিসর্জন দাও গো মা। কি গো বাবা, এই ষষ্ঠী হেমতাল আমি সাগরে জলে ফেলে দেবো? কেন কেন বৌমা? ওগো বাবা, তুমি বুঝতে পারছো না গো বাবা, সে হেমস্থলে যে দেবী মনসা আসতে পারছে না গো বাবা। আমি জানি জানি মা, ওই দেবী মনসা যদি আমার হস্তে থাকে ষষ্ঠী হেমতাল, কোনোদিন আমার ধারে কাছে আসতে পারবে না। বেশ ওগো মা, বাবা তবে আসতে বলো সেই মনসা দেবীকে। এই ষষ্ঠী হেমতাল বিসর্জন করলাম আমি ওই গঙ্গার জলে। মাগো, আরে অহংকারী জাত, আমি তোকে বলেছিলাম না, মনসা আমি তোকে একদিন বলেছিলাম যে পুজোতে মোড়ে ধনরত্ন সূত্রে সংসার বাড়াইব তোরে, কিন্তু না, তুই আমার কথা শুনিসনি। দেখলি তো, আমি তোকে বলেছিলাম, আমি প্রতিজ্ঞা করেছিলাম, তোর হাতে যদি আমি পুষ্পাঞ্জলি না নিতে পারি, আমার নামও ব্যথাই মনসা নয়। ওরে ওরে দেবী মনসা, তুই জানিস না আমি ওই শিবের ভক্ত, আমার নামে চাঁদ সদাগর। ডান হাত দিয়ে পুজি আমি শিব হর গৌরী, তাই তো এই হাতে পুজিব না তোরে আমি। বাম হস্তে যদি নিশি ফুল জল পানি, তবেই পুজিব আমি তোমায়। ওরে চাঁদ, বেশ, তুমি আমাকে যেই হস্তে পুষ্পাঞ্জলি দাও না কেন, আমি অবশ্যই পুষ্পাঞ্জলি নেব। ইস নে, যেহেতু আমার 6 পুত্রকে ফিরিয়ে দিয়েছি, 14 ঢালন ফিরিয়ে দিয়েছিস, আয় আজ থেকে আমি বাম হস্ত দিয়ে তোর কাছে মস্তক নত করলাম। আজ থেকে পৃথিবীর লোক যত নারী নর নারীগণ সেবা করবে তোরে, নারীগণ পুজবে তোরে ডান হস্তে, আর পুরুষ পুজবে তোরে এই বাম হস্ত দিয়ে। বাসু স্বামী, দাও চাঁদ দাও, আমার মনে পুষ্পাঞ্জলি দাও। আজ আমি অনেক আনন্দ পেয়েছি চাঁদ, অনেক আনন্দ পেয়েছি। বৌমা বাবা, আমার পুত্র কোথায়? ওগো বাবা, এই তো আমার 6 পুত্র ফিরে এসেছে। ওরে বাবা চল, আয় আয় তোরা আয়, এই গম্বরে ঘাটে নয়, তোমাদেরকে নিয়ে চলে যাবে চম্পলা নগরে। লক্ষ্মী মা, ওরে আমার হতো ভাগা বাবা, মা তুই ফিরে এসেছিস, ফিরে এসেছি মা। ওরে বাবা, তোর 6 দাদারা কোথায়? আমার যে 6 দাদারা ফিরে এসেছি মা। আর তোর যে 14 ডিঙ্গা ধনরত্ন
সবাই কিছু পিতার ফিরে এসেছে মালা। সত্যি বলছিস বাবা? ও গো বৌমা, আমি না চেতে অনেক তোমায় অপমান করেছি বৌমা। আমি তো তোমার জন্মধারীর মা। মা পারো না, আমি যেটুকুনি কাজ করতে পারিনি, আজকে আমার এই চম্পকে আমার বৌমা এই কাজ করে দেখিয়েছে। ওগো ওগো চম্পকের প্রজারা সকলে দেখো, আমার পুত্ররা ফিরে এসেছে। দেখো না গো, আবার আলোকিত হয়েছে। দেখো দেখো। বেহুলা প্রভু, এসো বেহুলা, মায়ের দু পায়ে আমরা প্রণাম করি। প্রভু প্রণাম জানাই চরণে মাগো, প্রণাম জানাই চরণে। প্রণাম জানাই চরণে মাগো, প্রণাম জানাই চরণে। তোমার চরণে পূজা করি, বিপদে উদ্ধার করো তুমি। তোমার চরণে পূজা করি, বিপদে উদ্ধার করো তুমি। প্রণাম জানাই চরণে মাগো, প্রণাম জানাই চরণে। প্রণাম জানাই চরণে মাগো, প্রণাম জানাই চরণে। যখন সূর্য উদয় হবে, তখনই তোমার নামটি হবে। যখন সূর্য উদয় হবে, তখনই তোমার নামটি হবে। প্রণাম জানাই চরণে মাগো, প্রণাম জানাই চরণে। প্রণাম জানাই চরণে মাগো, প্রণাম জানাই চরণে। ডিঙ্গাটা ডিঙ্গাটা